এখানে 30টার মতো বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন ওখানে বাসা তৈরি করছে তার পশম। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমার কপালটাই খারাপ, আমার সাথে যখনই কিছু ঘটে একসাথে দুইটা ঘটে, একটা ব্যাড নিউজ একটা গুড নিউজ। তো আজকেও হয়েছে। তো ব্যাড নিউজ কি কি, গুড নিউজ কি কি আপনাদের একটু বলছি। তার আগে আপনারা দেখছিলেন যে আমার খরগোশে বাচ্চা দিয়েছিল 3টা এলোমেলো। তো ভাবছিলাম বাচ্চা 3টাকে বাঁচাতে পারবো, তো 2টা পরের দিনই মারা গেছে এবং একটা 2 দিন পর মারা গেছে। সেটাকে কিছু দিন বাঁচাই রাখতে পারছিলাম, তো তারপর মারা গেছে। এবং এই সাইডে যে আমাদের যে মাছ, আপনাদের একটু দেখ, আমাদের মিনি পুকুরটা প্রায় খালি। তো এখানে এখন 2 জোড়া মাছ আছে এবং বাকি কয়টা মারা গিয়েছে। কেন মারা গিয়েছে, কির জন্য মারা গিয়েছে কিছুই বুঝতে পারছি না। তো আমি পানিটা চেঞ্জ করে দিয়েছি আবার, এখন পানিটা পরিষ্কার আছে। তো এক জোড়া গাপ্পি মাছ এবং 2টা শর্টেল আছে ওইখানে, শর্টেল। তো গুড নিউজটা এবার বলি। তো গুড নিউজটা হচ্ছে যে জোড়ায় গাপ্পি মাছ দেখতে পাচ্ছেন আপনারা, সেই জোড়ায় বাচ্চা দিয়েছে এবং শর্টেল জোড়ায় বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলো আমি আলাদা করে রেখেছি, তো আপনাদের একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে বাচ্চাগুলো, তো দেখা যায় না। এখানে 2টার বাচ্চাই আছে, এখানে 30টার মতো বাচ্চা আছে দেখেন। মাশাআল্লাহ, 2টা মাছে কতগুলো বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলোর জন্য একটা ট্যাঙ্ক রেডি করেছি, এটা হচ্ছে এখানে। তো এখন এখানে এটা ছেড়ে দেব। তো কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আর এখন নতুন কোনো মাছ আনছি না, কারণ আমি এখানে নতুন, সেই জন্য একটু অভিজ্ঞতারও প্রয়োজন। কিসের জন্য মাছগুলো মারা গেছে সেটা আগে আমাকে বের করতে হবে। তো এখানে আমি একটু ছেড়ে দিচ্ছি, এটা দিয়ে পারছি না কারণ আমি একাই ভিডিও করি এবং দেখাই। তো পানির টেম্পারেচার এটা ঠিকই আছে, এই পানি দিয়ে রাখছিলাম। মাশাআল্লাহ, মুক্ত করে দিলাম। দেখি এখানে তো কি খাবার খাওয়ালে এগুলো তাড়াতাড়ি বড় হবে এবং কতদিনে বড় হয় এগুলো একটু জানাবেন যারা অভিজ্ঞ আছেন, এবং কিসের জন্য মাছগুলো মারা যেতে পারে সেটা একটু জানাবেন। তো আমি আবারও আমার ট্যাঙ্কটা একটু দেখাচ্ছি যে এখানে কোনো সমস্যা আছে কিনা। তো বাচ্চাগুলো তো ভালোই সাঁতার কাটছে। তো আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের একটা খরগোশে বাসা তৈরি করছে, ও রিসেন্টলি বাচ্চা দেবে। আপনাদের একটু বাসাটা দেখাচ্ছি। তো আমি বাহির থেকেই দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন ওখানে বাসা তৈরি করছে তার পশম দিয়ে, শরীরে যে পশম থাকে সেই পশম দিয়ে সে বাসা তৈরি করছে, দেখা যাচ্ছে না। তো ওখানে পশম দিয়ে বাসা তৈরি করছে, আপনাদের অন্য একদিন ক্লিয়ারলি দেখাবো। সে বাচ্চা দেখ, বাচ্চা দেওয়ার পর আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্য কিছু দেখালাম না আজকে আর। তো কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন, কারণ আপনার একটা লাইকই আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।